أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. রমজান মাস 12টি মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস, আমাদের মুসলিমদের ভাগ্য পরিবর্তনের মাস। এই রমজান মাসে শ্রেষ্ঠত্ব এত বেশি যা হয়তো আমরা স্বাভাবিকভাবে বর্ণনা করে শেষ করতে পারি না, পারব না। রমজান মাসটা অন্যান্য মাসের চেয়ে সবচেয়ে বেশি মূল্যবান। এই রমজান মাসে 30টা দিন যদি আমরা মেনে নিই, তাহলে 30টা রাত্রি রয়েছে এবং 30টা দিন রয়েছে। আমাদের রাতের কিছু কাজ রয়েছে এবং দিনের কিছু কাজ রয়েছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাসটাকে তাকওয়ার মাস হিসেবে সম্বোধন করেছে, বর্ণনা করেছে, আত্মশুদ্ধির মাস। এই মাস হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির মাস। এই মাস হচ্ছে জান্নাতে যাওয়ার একটা মাস। আমরা যারা জান্নাতে যেতে চাই, সুবর্ণ সুযোগ এই মাস আমাদের কাছে আসতেছে। যদি আমরা আমাদের গুনাহ মাফ নিতে চাই, তাহলে এই রমজান মাস সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ সময়। যদি আমরা সওয়াব কামাই করতে চাই, সওয়াব কামাই যদি আমরা করতে চাই, তাহলে এই রমজান মাস হচ্ছে সওয়াব কামাইয়ের মৌসুম। আপনাদের প্রত্যেকের জানা আছে, আমরা যে কোনো একটা মৌসুম গ্রহণ করি। যদি আমি একটা ব্যবসা করতে চাই, তাহলে কোন ব্যবসা করবো আগে থেকে আমাদেরকে ঠিক করে নিতে হবে। তারপরে কোন স্থানে আমি এই ব্যবসা কেন্দ্রটা করতে পারি, দোকানটা করতে পারি, কিসের ব্যবসা, এবং এই ব্যবসাটা কখন শুরু করতে হবে। এখানে যদি আমি পূর্ব থেকে প্রস্তুতি নেই, তাহলে আমি এই ব্যবসায় লাভবান হতে পারবো, আমি সফলতা অর্জন করতে পারবো, আমি সফল কাম হতে পারবো, আমি কামিয়াব হতে পারবো। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রমজান মাস আসার পূর্বে প্রস্তুতি নিয়েছেন, সাহাবীদেরকে বর্ণনা করেছেন, এর প্রতি উৎসাহিত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আগমনের পূর্বে সাহাবীদেরকে বর্ণনা করেছেন যে এমন একটা মাস আসতেছে যেটা বরকতের মাস, রহমতের মাস, ক্ষমার মাস। তাই এটা পূর্ব প্রস্তুতি হিসেবে, ঠিক আমরা যে ব্যবসা করব, সেই ব্যবসার পূর্ব প্রস্তুতি হিসেবে যদি আমি আগেই প্রস্তুত গ্রহণ করতে পারি, প্রস্তুতি নিতে পারি, তাহলে আমি সেই ব্যবসা লাভবান হতে পারব। আমরা স্বাভাবিকভাবে বলে থাকি এটা জান্নাতে যাওয়ার মাস। অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য আমাকে কি কি করণীয় কর্তব্য, তা আমাকে আগে থেকেই ঠিক করে নিতে হবে। জাহান্নাম থেকে মুক্তির মাস এই মাস। আমি যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, তাহলে আমাকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে, সময়টা যথাযথভাবে কাজে লাগাতে হবে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আমরা যদি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে, ওই রমজান মাসের যথার্থ মূল্যায়ন করার জন্য আর এই সময়গুলো রাত দিন যথাযথভাবে কাজে লাগানোর জন্য তিনি আগে থেকে প্রস্তুতি নিয়েছেন। আমরা যদি দেখি রাসূল
আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। যেমন আয়াতটা আমরা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে যারা ঈমান এনেছো, ওহে যারা মুমিন, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে তোমাদের পূর্ববর্তী যে অপর চলে গিয়েছে, তোমাদের যাদের অতিক্রম করেছে, যারা পূর্বে যারা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম, তারপরে ইব্রাহিম, ইসমাঈল, মূসা, ঈসা, এমনি করে যত নবী, অসংখ্য নবী তার উম্মত এসেছে দুনিয়াতে, প্রত্যেককে তাদের উপরে রোজা ফরজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের এই ভাষা থেকে আমরা পাচ্ছি, সেটা যে কেউ হোক না কেন, কারণ এটা বড় উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয় অর্জন করতে পারো, তোমাদের আত্মপরিশুদ্ধ করতে পারো। যদি কেউ আত্মশুদ্ধি করতে চায়, তাহলে এই সুবর্ণ সুযোগ এসেছে, রমজান মাস সামনে আমাদের, তার আগে থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সেখানে দিনের বেলায় আমাদের রোজা থাকতে হবে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছে। আমরা যদি তাকওয়া অর্জন করতে চাই, আমরা যদি আল্লাহর ভয় অন্তরে নিতে চাই, আমরা যদি কিয়ামতের দিনে সফলতা অর্জন করতে চাই, আমরা যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, আমরা যদি জান্নাতে যেতে চাই, তাহলে আমাদেরকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি বেশি রোজা রেখেছেন। হ্যাঁ, আমরা যদি সুন্নাত পালন করার জন্য, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণের জন্য আমরা এই শাবান মাসে কিছু রোজা রাখি, তাহলে একদিক দিয়ে আমাদের সুন্নাত পালন হয়ে গেল, আর একদিক দিয়ে রমজানের প্রস্তুতি নিতে পারলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিয়েছেন, কিন্তু পরিতাপের বিষয়, আফসোসের সাথে বলতে হয়, আমরা এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল আমরা ছেড়ে দিচ্ছি। নিয়ে এখন ছেড়ে দেওয়ার ফলে যখনই জেনে রাখেন, আপনার যদি ঘরে একটা আলোর ব্যবস্থা করেন, তাহলে অন্ধকার অটোমেটিক চলে যাবে। আর যদি আপনি আলো নিভে দেন, তাহলে কিন্তু সেখানে অন্ধকার এসে যাবে। ঠিক আপনি আপনার জীবনে যদি সুন্নাত পালন করেন, তাহলে আপনি আপনার জীবনটাকে সার্থক করতে পারবেন, আপনার আলোকিত জীবন হয়ে যাবে। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আপনি পরিহার করেন, তাহলে সেখানে জায়গা দখল করবে বিদআত। ঠিক শাবান মাসে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
থেকে প্রস্তুত করে নিলাম। এখন এটা কিন্তু এই সুন্নাত আমাদের সমাজ থেকে উঠে গিয়েছে। এখন কি হয়েছে, বিভিন্ন দুর্বল হাদিস, জাল হাদিস, বানোয়াট হাদিসগুলো বিভিন্নভাবে আলোচিত হয়ে মাত্র একটা রোজা, সেটা হচ্ছে ওই সাবানের রোজা। শবে বরাত, শবে বরাত ভাই, এটা আসলে ফার্সি শব্দ, এটা আরবি শব্দ না। আরবি হচ্ছে লাইলাতুন নিসফ মিন শাবান, এভাবে হাদিস শরীফে এসেছে। এবং আমাদের ইসলামী যে সমস্ত বই পুস্তক রয়েছে সেগুলোতেও দেখা যায় লাইলাতুন নিসফ মিন শাবান, কিন্তু এটা অন্যভাবে আমার ওই দিনটাকে রোজা রাখার জন্য বানাওয়া কিছু হাদিস। যখন আমরা সুন্নাত ছেড়ে দেবো তখন তো বেদাত এসে দখল করে বসবে। তারপরে ওই রাত্রিটা রাত্রি উদযাপনের জন্য বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়। আমি যদি আসলে রমজানের যথার্থ মূল্যায়ন করার জন্য আমাকে প্রস্তুতি হয়ে থাকি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন তার জিন্দেগিতে প্রত্যেক রাত্রিতে কিন্তু তিনি আল্লাহর ইবাদত করেছেন, শুধু একটা রাত্রি খাস করে নয়। তাই ওলামাগণ বলেন একটা রাত্রিতে যদি খাস করা হয়, অন্য রাত্রিতে যদি আমি ইবাদত না করি, তাহলে এটাকে বিদআত না করা হচ্ছে না। আমি যদি রাসূলের প্রধান অনুসরণ করতে চাই, সুন্নতের অনুসরণ করতে চাই, হাদিসের অনুসরণ করতে চাই, তাহলে আমাকে মাঝে মাঝে রাত্রি যাপন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই শেষ রাত্রি, প্রত্যেক রাত্রির শেষ অংশ গুরুত্বপূর্ণ একটা অংশ। তাই তিনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন প্রত্যেক রাত্রি। বর্ণনা এসেছে তার উপরে ওয়াজিব ছিল। আর আমরা যারা সুন্নত হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে চাই, সুন্নত হিসেবে আমরা ঠিক রমজানের, কারণ রমজানে আমি মূল্যায়ন করতে চাই দিনের বেলাও রাতের বেলাও। যদি আমি দিনের বেলায় রোজা রাখি আমার কষ্ট হবে না যদি আমি সামান্য কিছু রোজা রাখি। আমার রাতের বেলা যদি আমি কিছু কষ্ট হয়ে যায়, তাহলে দেখবেন মোস্ট ইম্পর্টেন্ট যে সময়টা রমজানের, প্রত্যেককে কিন্তু আমরা এই সময়টাকে গুরুত্ব দিয়ে থাকি, উঠে থাকি সিহুরি খাওয়ার জন্য। কারণ রাত্রি শুয়ে আছে, বর্ণনা এসেছে রাত্রি শেষ অংশে, 3 ভাগের লাস্ট অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসে, বান্দাদেরকে সম্বোধন করতে বলেন থাকে, ও বান্দারা তোমাদের কার গুনাহ আছে, গুনাহ মাফ চাও আমার কাছে, আমি তোমাদের গুনাহ মাফ করব। তোমাদের বিপদ আছে, তোমরা বিপদ থেকে মুক্তি চাও আমার কাছে, আমি তোমাদের বিপদ মুক্তি করে দেব। তোমাদের প্রয়োজন আছে, কি প্রয়োজন আমার কাছে বলো, আমি তোমাদের প্রয়োজন মেটাবো। এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে। কিন্তু আমি যদি আসলে ওই সময়টাকে যথার্থ মূল্যায়ন করতে চাই, আমি যদি কাজে লাগাতে চাই, তাহলে আমাকে শাবান মাসে আমাদের প্রস্তুতি নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোন রাত্রি বাদ দেন নাই, তিনি প্রত্যেক রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছেন, দোয়া করেছেন, নামাজ পড়েছেন, আল্লাহর কাছে তার মনের বাসনা পূরণ করার জন্য তিনি আল্লাহর কাছে চেয়েছেন। কিন্তু আমরা করি কি? সুন্নাত যখন ছেড়ে দেব তখন দেখবেন যে আসতেছে আমাদের এই শাবান মাসে আসতেছে, আমরা একটা রাতকে নির্ধারণ খাস করি। যদি আমি সব পেতে চাই, একটা দিনকে রোজা রাখার জন্য কাজ করি, তাহলে আমাকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে, তাহলে আমি সবটা যথাযথভাবে পেয়েছি। আর যদি না হয়, তাহলে ওই যে এটা বেদাতে যদি পরিণত হয়ে যায়, আমাদের অবস্থা খুবই খারাপ। যদি আমরা পরিশ্রম করেছি, কিন্তু এটা সব পাবো। কারণ আমাদেরকে জানতে হবে, আমি যদি আমার ভাগ্য পরিবর্তন করতে চাই, আমি যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, আমি যদি জান্নাতে যেতে চাই, তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই। একটু উদাহরণস্বরূপ যদি আমি একটু বলি আপনাদেরকে, আমরা বাংলাদেশে অবস্থান করছি,
এই বাংলাদেশের বর্ডার সীমান্ত এলাকা রয়েছে। আপনি যদি সীমান্ত এলাকা অতিক্রম করেন, আর যদি অতিক্রম করার আগে যদি আপনি প্রস্তুতি না নেন, কিছু পাথেও সম্পদ যদি আপনি না নেন, আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া রয়েছে, সেখানে যদি আপনি যান, গিয়ে আপনি কিন্তু পাথেই নেন, কোনো সম্পদ নেন, টাকা ডলার রুপি এগুলো কিন্তু নেননি, গেছে গিয়ে যদি আপনি সেখানে হোটেলে বসছেন, থাকার জন্য রাত্রি ঘুমাবেন, এয়ার কন্ডিশন রুম আপনি চাচ্ছেন, আপনি বলতেছেন যে আমার বাংলাদেশে ঢাকাতে এতগুলো বাড়ি আছে, এতগুলো গাড়ি আছে, এই এতগুলো সম্পদ আছে, এখন গল্প করতেছেন এই করবেন, এই জন্য আচ্ছা আপনাকে কি ওখানে থাকতে দেবে, এয়ার কন্ডিশনে থাকতে দেবে? দেবে না, কারণ তাদের কি দরকার? পয়সা দরকার, ডলার না হয় টাকা না হয় রুপি। এখন আপনি কিন্তু ওখানে থাকতে পারবেন না যদি আপনি সম্পদটা না নেন। আর যদি আপনি সেখানে সম্পদ না নিয়ে যদি একটা হোটেলে খাইতেও যান, খাওয়ার পরে আপনি যদি বলেন যে আমার ঢাকা শহরে আমি এরকম ডিগ্রি অর্জন করেছি, আমার কে অনেক মানুষ সেলুট করে, এই করে সেই করে, আপনি খেয়েছেন, পয়সা না দিলে আপনার কি অবস্থা হবে? ধরবেন অথবা পুলিশের হাতে দেবেন। আপনাকে কিছু উত্তর মধ্যম সেখানে পেতেই হবে। ঠিক ভাই, আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমাদের বর্ডার অতিক্রম করতে হবে। বর্ডারটা কিন্তু এই দুনিয়ার মাটির উপরে যতক্ষণ আছি দুনিয়ার জিন্দেগিতে আছে, মাটির নিচে যখন আমাকে নিয়ে যাবে আমি কিন্তু বর্ডার অতিক্রম করলাম। আমি যদি এর আগে থেকে পূর্ব প্রস্তুতি না নেই, আমি যদি কিছু সম্পদ আমার সাথে না নেই, দেখেন তাহলে আমার অবস্থাটা ঠিক ওই লোকের মতোই হবে। সেখানে আমাকে কেউ কোনো সমাদর করবে না, খাবার দেবে না, থাকার জায়গা দেবে না। আচ্ছা, এখানে যদি আরেকটা কথা বলি, তা হচ্ছে আপনি দেখেন সেখানে যদি আপনি সঠিক ডলার অথবা টাকা না নিয়ে রুপি, সঠিক রুপি না নিয়ে জাল টাকা নিয়ে, তাহলে কি হবে? আপনি যদি জাল টাকা দেন, ওরা তো চিনে ফেলবে জাল টাকা, এটা আসল টাকা না, আসল ডলার নয়, আসল রুপি না। তখন কি হবে? আপনার আদর করবে নাকি? না, পানিশমেন্ট আরো বেশি দেবে, কারণ অপরাধ করেছে। ঠিক আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা এই দুনিয়াতে এসেছি সঠিক সম্পদ যেটা আমার কাজে দেবে, সেটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হবে। তরিকা মোতাবেক হবে না, এটা যা আপনি মনে করছেন এটা টাকা, কিন্তু আসলে টাকা নয়, জাল টাকা। আর এই টাকা দিয়ে আপনি কোনো আপনার ভালো কিছু করতে পারবেন না। আপনার কি হবে? আপনার পানিশমেন্ট হবে, আপনার অসুবিধা হবে। ঠিক এই দুনিয়াতে আমরা চলি, চলার পাথেও আমরা গ্রহণ করবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। সেজন্য আমাদের এই শাবান মাসে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে আমরা অন্য পথ ধরেছি। ভাই, এগুলো একদিন আমরা আফসোস করতে হবে, আমাদেরকে সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। দেখবেন এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রেখেছেন, আমরা রোজা রাখবো। কমপক্ষে 3টা যদি রোজা রাখতে পারি, আমি সম্পর্ক কিছু নিলাম, তারপরে এখন থেকেই আমি আমার নিয়মকে পরিবর্তন করব যে আমাকে জান্নাতে যেতে হবে, কারণ আমি সওয়াবের মাস সামনে আসতেছে। এখন থেকে কি করব? সেখানে রমজান মাস, কোরআন নাযিলের মাস, সেখানে আমি যদি কোরআন এত মূল্যবান, রমজান মাসের যত ফজিলত আমরা শুনবো, এই সবগুলি কিন্তু কোরআনের কারণে। তাহলে আমি কাজে লাগাতে চাই, যদি আমি আমার সময়টাকে, তাহলে আমি এখন থেকে যদি না এই রমজানটা আমি কাজে লাগাবো, আমি বাকি 11টি মাস আমি মোবাইল টিপাটিপি করেছি, অনেক কিছু অনুষ্ঠান দেখেছি, আমি যদি আমার পরিবর্তন চাই, তাহলে রমজান মাস ঠিক আছে, আমি মোবাইল ছেড়ে দিলাম,
আমি কোরআন নিয়ে একটু সময়টাকে কাজে লাগাবো। অন্য মাসে যদি আপনি এই কোরআনের একটা করে হরফ তেলাওয়াত করেন তাহলে কয়টা করে নাকি না? 10টা করে নাকি। আর রমজান মাস এটার চেয়ে গুণে গুণান্বিত করা হবে হিসাব। কারণ আপনি যদি এই সম্পদটা এখান থেকে নিতে পারেন তাহলে আপনি লাভবান হবেন, আপনি আনন্দিত হবেন। আর যদি আপনার পদস্খলন হয়ে যায় তাহলে কিন্তু সেই দিন আফসোস করতে হবে। সেজন্য মানুষ যা করে সুন্নত বাদ দিয়ে বেদাত, এটার থেকে আমরা নিজেকে দূরে রাখবো ইনশাআল্লাহ। আর যদি আমি দেখেন আপনাদেরকে একটু উদাহরণ দেওয়ার জন্য একটু বোঝাতে চাই, আমি কাজে লাগাবো এই জন্য, কারণ এই যে দুনিয়াতে আমাদের টাকা পয়সা যদি বেশি হয়ে যায় আমরা অন্য মানুষের কাছে আমানত রাখি, আবার যদি আরো বেশি হয়ে যায় ব্যাংকে জমা রাখি, আবার কিছুদিন পরে যদি আমি ব্যাংক থেকে টাকাটা উঠাতে চাই, উঠাতে পারি কি পারি না? হ্যাঁ পারি, কিন্তু হয়তো লাভ দেবে না, তাড়াতাড়ি উঠলে লাভ দেবে। আবার যদি দেখেন আমার ওই ব্যাংকে যে টাকাগুলো রেখেছি, সম্পদ রেখেছি, আমার মরণের সাথে সাথে এই টাকাগুলো আমি আর পাবো না, আমার ওয়ারিশরা পেয়ে যাবে, উত্তরাধিকারী সূত্রে তারা মালিক পেয়ে যাবে, আমার কিন্তু কবরে যাবে না ওই পালাবাড়ি, ওই জিন্দেগিতে আমি যখন বর্ডার অতিক্রম করবো তখন আর কোনো কাজে দেবে না। আর যদি আমি এখনই সাবধানতা অবলম্বন করি, আমি যদি সওয়াবের মৌসুমকে কাজে লাগাই, তাহলে এগুলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গচ্ছিত আমানত হিসেবে থাকবে। আর যতটুকু আমি এটা আল্লাহর কাছে পাঠিয়ে দেব এটা থাকবে, আমার মৃত্যুর সাথে এটা চিহ্ন হবে না। বরং কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সওয়াবগুলো 1 গুণ 2 গুণ হাজার গুণ লক্ষ গুণ 9 কোটি কোটি গুণে গুণান্বিত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এটা প্রদান করবেন। সুবহানাল্লাহ। এজন্য শাবান মাসে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমি কি করব? দিন রাত্রে অবশ্যই দিনের বেলা আমি রোজা থাকবো, আমার সন্তানাদিকে আমি যেন থাকার ব্যবস্থা করি, তাদেরকে চেষ্টা করি, পরিবার পরিজনকেও আমি যেন রোজা রাখার ব্যবস্থা করি। এখন থেকে আপনি সেই প্রস্তুতি নেবেন। এখন সেখানে আপনি দিনের বেলায় এবং রাতের বেলায় হোক যদি আপনি কোরআন তেলাওয়াত, আমি অন্য সময় ব্যস্ত ছিলাম, ব্যবসায় ব্যস্ত ছিলাম, চাকরিতে ব্যস্ত ছিলাম, আমি সময় পাইনি কোরআন তেলাওয়াত করার জন্য। পুরো রমজান মাস আমি ওই মোবাইল ছেড়ে দেব, আমি কোরআনকে হাতে নেব, মসজিদে বসবো, কিছু সময় আমি কোরআন তেলাওয়াত করব, তাহলে আমার এই প্রস্তুতি আমানত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবে। আর এগুলো হাজার কোটি গুণান্বিত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তুষ্ট হয়ে আমাদেরকে ওইগুলো রিটার্ন দেবেন। এটা কিন্তু মৃত্যুর সাথে চিহ্ন হবে না। এখন এই জন্য আমাদেরকে এখনই বেছে নিতে হবে। তারপরে ওই দিনটাকে যদি আমি কাজে লাগাইতে চাই, তাহলে আমি কাজে এখনই লাগাবো। তারাবির নামাজ আমাদের দেশে আলহামদুলিল্লাহ ভাই এটা শুকরিয়া আদায় করতে হবে। ঘন ঘন মসজিদ আছে, প্রত্যেক মসজিদে তারাবি বেতের নামাজ হয় কিনা, তারাবির নামাজ সহ বেতের নামাজ হয় কিনা? হয়। ভাই এই তারাবির নামাজ যেখানেই আপনি যাবেন, যত ব্যস্তই থাকেন না কেন, আপনার যদি এখন থেকে আপনি প্ল্যান করেন আর যদি আটেন নেন যে আমি যেখানেই থাকি, আমি রাস্তায় থাকলাম, হঠাৎ করে মসজিদে চলে যাব, সময় হয়ে গেছে, আমি নামাজ পড়ে নেব, তারাবির নামাজ পড়ে তারপরে বাড়িতে আসবো, আমার যাতে এটা মিস না হয়, কারণ ওখানেও কোরআন তেলাওয়াত আমি শুনতে পাবো। আমাদের দেশে আলহামদুলিল্লাহ বলতে হয়, আমাদের দেশে যে এই যে পরিস্থিতি এখনো আছে, এখনো ভালো আছে, খারাপ কখনো আমি জানি না, কিন্তু এত সুবিধাজনক স্থানে আমরা মুসলমান হয়ে, সংখ্যা গরিষ্ঠ মুসলমান, সংখ্যালঘু নয়, যেখানে সংখ্যালঘু তারা যে কি নির্যাতনে ভুগতেছে ভাই, একটু দেখেন, আশেপাশে দেখেন, আমাদের পড়োশী দেশগুলোতে দেখেন মুসলমানেরা কত সুখে আছে, দুঃখে আছে। আহারে সুযোগ পাইলেই তাদেরকে আগুনে ফেলাই দিচ্ছে, সুযোগ পাইলেই তাদেরকে হত্যা করতেছে, মেরে ফেলাচ্ছে, গুম করতেছে। আর মসজিদ, ভাই মসজিদ অনেক দূরে দূরে অবস্থা। আমি নিজে কয়েক বছর আগে ইন্ডিয়াতে গিয়েছিলাম, একটা কনফারেন্স ছিল, সেখানে ওই
মানে মার্কেটে গেছি, তো সেখানে দুপুরের সময় হয়ে গেছে, মনে করলাম যে নামাজের সময় হয়েছে, নামাজটাও পড়ে নেই আর চারটা খেয়েও নেব। তো জিজ্ঞাসা করতে করতে মসজিদ কোথায় যাইতে যাইতে অনেক দূরে গেলাম। আহারে, আফসোস করতে হয়। গিয়েও দেখলাম মসজিদটা, সত্য কথা বলতেছি, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমাদের ছোট ছোট মসজিদগুলোর বারান্দা যতটুকু মসজিদ, তারপরও একটা টয়লেট, বিশ্বাস হবে না। তারা মসজিদ বানাতে পারছে না। আর আমাদের কত সুন্দর সুন্দর মসজিদ, যেখানে সেখানে যাচ্ছেন আপনি, রাস্তা দিয়ে হাঁটেন, আশেপাশে মসজিদে ভরপুর। তাই এই সুযোগ যদি আমি কাজে না লাগাই তাহলে কেমন হবে? তারা যারা আছে হিন্দুদের মধ্যে অবস্থান করতেছে, আর হিন্দুরা যে মুশরিকরা যে মুসলমানদের প্রতি কিরকম শত্রুতা, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছে। সবচেয়ে বেশি শত্রু হচ্ছে হিন্দুরা, মুশরিক তারা। আর অথচ আমাদের মাঝে কি জানি, আমি মুসলিম হয়েও নামধারী না, অন্য কোনো আসলে প্রকৃত আমাদের হিন্দু প্রীতি কিন্তু আমাদের থেকে যায় না। হিন্দু প্রেম এখনো দিতে দিতে, সেই দিন একটা শুনতে শুনলাম কয় যে আমাদেরকে সহযোগিতা করেছে, ঠিক আছে, আমার পাঞ্জাবিটা দিয়ে দিলাম, শার্টটা দিয়ে দিলাম, প্যান্টটা দিয়ে দিলাম, আমার বাকি আর একটা আছে ল্যাপটপ, এটাও খুলে তারা চায়। এটা দিলে আমার কি অবস্থা হবে বলেন? এরকম অবস্থা। যাই হোক, আমি বলতেছিলাম যেতে যেতে সেই মসজিদে আমরা তিনজন ছিলাম। এখন টয়লেট তো সারতে হবে, তিনজনই সিরিয়াল দিয়ে টয়লেটটা সেরে নিলাম। দেখেন কি অবস্থা। আর আমাদের আলহামদুলিল্লাহ আমাদের দেশে আমরা কল্পনা করতে পারি না এরকম। তারা শুধু আল্লাহ একজন, আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, এটার জন্য তাদেরকে আগুনে ফেলায় দেওয়া হচ্ছে, মেরে ফেলানো হচ্ছে। আর এটা আজকে নতুন নয়, এটা যুগে যুগে হয়েছে। আপনি মনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো অপরাধ নাই, তারা কোনো অপরাধ করে নাই। তাদেরকে যা আগুনে ফেলে দেওয়া হয়েছে, অপরাধ হলো একটাই, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরাক্রমশালী, সেই ক্ষমাশীল আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, ঈমান আনাই তাদের অপরাধ। দেখেছেন? তাই এই অবস্থায় তারা মুখোমুখি হচ্ছে ভাই। এজন্য আমরা শুকরিয়া আদায় করব যে আমাদের যেখানে সেখানে মসজিদ আছে, তারাবির নামাজ হচ্ছে, খতমে তারাবি হচ্ছে, সেখানে যদি আমি একটু অ্যাটেন্ড করতে পারি, আমি যদি শুনতে পারি, তাহলে সেখানে কমপক্ষে একবার কোরআন তেলাওয়াত হয়। ভাই, যদি পড়লে যে সওয়াব, শুনলেও সেই সুবহানাল্লাহ, এরকম সুবর্ণ সুযোগ, তাহলে আমি শুনবো যেন আমার প্রতিটা রোজায় যেন আমি এই কোরআন তেলাওয়াত শুনতে পারি। এটা যদি আমি এখন থেকে প্রস্তুতি নেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রস্তুতি বরকত দেবেন কি দেবেন না? এবার দেখেন, আমাদের এই সুবর্ণ সুযোগ যেন হাতছাড়া না করি। আমি জান্নাতে যেতে চাই, ওই মাসটা জান্নাতের মাস, আর এখন থেকে প্রস্তুতি নিতে হবে, আমাকে জান্নাতে যেতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সুযোগ করে দিয়েছে, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, দেখেন, ইদা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতেছেন, যখন রমজান এসে যায় তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ও বান্দারা, তোমরা কে কে জান্নাতে যেতে চাও, আসো, এটা জান্নাতে যাওয়ার মাস। এজন্য এই শাবান মাসে আমাকে ওই আমার নিয়তটাকে পরিশুদ্ধ করে নিতে হবে। আমি যেন জান্নাতে যেতে পারি, আমাকে এনিহাও যে কোনো অবস্থাতেই হোক না কেন, আমাকে প্রস্তুতি নিতে হবে এখন থেকে। তারপরে আরেকটু যদি অগ্রসর হই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? ওয়াকুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বান্দা, আসলে আল্লাহ রাব্বুল আলামিন চায় না কোন বান্দা আমার জাহান্নামে চলে যায়, আগুনে চলে যায়। তাহলে সুবর্ণ সুযোগ আসতেছে রমজান মাস। এই জন্য আমাদের থেকে আপনি অ্যাটেন্ড নিতে হবে, প্রস্তুতি নিতে হবে যে আমি জাহান্নাম থেকে যেন মুক্তি পেতে পারি, সেজন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আমার
ঝায় ঝামেলা যত আছে সবগুলো আমি এখন থেকে এটা সমাপ্ত করে দেবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যবস্থা করেছেন। আর শয়তান যে আপনাকে ওয়াসওয়াসা দেবে, কুমন্ত্রণা দিয়ে জাহান্নামে নেবে, ওই আল্লাহ রাসূল বর্ণনা করতে সুফিয়াতি শায়াতিন, শয়তানকে জিনজির বাঁধা হয়, আবদ্ধ করে রাখা হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বরকত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। বান্দাদেরকে ক্ষমা করতে চান, বান্দাকে যেন শয়তান ওয়াসওয়াসা দিয়ে এই জাহান্নামের পথে না দিতে পারে, এই জন্য জাহান্নামের পথটাকে বন্ধ করে দিয়েছেন, শয়তানকে আবদ্ধ করেছেন, আবার জান্নাতের পথ আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার জন্য কিন্তু এখন থেকে যদি আমি রেডি না হই তাহলে আমি ক্ষমা পেতে পারি না। আর আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ও বান্দারা তোমরা দ্রুত ধাবিত হও আল্লাহর ক্ষমার দিকে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পদে পদে ক্ষমার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। আপনি রোজা রাখবেন, আল্লাহ রাসূল কি বর্ণনা করতেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানে রোজা রাখলো ঈমানের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাসের সাথে এবং সওয়াবের প্রত্যাশায়, আল্লাহ রাসূল বর্ণনা করতেছেন তার অতীতের গুনাহগুলো সব ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তারপরে নয়, আল্লাহ রাসূল বর্ণনা করতেছেন, এগুলো কিন্তু সহিহ হাদিস, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি তারাবির নামাজ পড়লো, রাত্রিতে কিয়াম করলো, এই তারাবির নামাজ আদায় করলো, আল্লাহ রাসূল বর্ণনা করতেছেন তার শর্ত একটাই, সেটা হচ্ছে ঈমান আনবে এবং সওয়াবের প্রত্যাশা, তার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এরকম আবার আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, কোরআনেও এসেছে, ওই রমজান মাসে একটা লাইলাতুল কদর, একটা সম্মানী রাত, একটা ভাগ্য পরিবর্তনের রাত, সেটা লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর, সেটা হাজার মাসের চেয়ে উৎকৃষ্ট উত্তম আল্লাহ বলেছেন। সেই মাসেও আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, ওমান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এখানেও একই ধরনের, সেখানেও শুধু একটা রাত্রি যদি কিয়াম করতে পারে, ওটার ব্যাপারে কিন্তু যথেষ্ট পরিমাণ হাদিস কোরআনের বর্ণনা রয়েছে। কিন্তু আমরা যখন সুন্নতকে ছেড়ে দেই, রাসূলের পদাঙ্ক অনুসরণ ছেড়ে দেই, তখন আমাদের ওই ভেজাল ঢুকে যায়, আমাদের বেদাত করতে হয়, আমাদের ওই আল্লাহ রাসূলের পথ পরিত্যাগ করে আমরা বিভিন্ন ভাই, এগুলো কিন্তু আমি একটু আগে যেটা বললাম, এটা কিন্তু জাল টাকার মতো। এগুলো নিয়ে যদি আমি কবরে যাই তাহলে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আহ্বান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ফরজ করে দিয়েছেন প্রত্যেক জাতির উপরে, নূহ জাতি তার উপর রোজা ফরজ ছিল, মুসা জাতি তার উপর রোজা ফরজ, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, যত নবী আছে তার উম্মত, তাদের উপরে রোজা ফরজ করা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত থেকে আমরা বুঝতে পারি, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আত্মশুদ্ধি অর্জন করতে পারো। তাহলে রমজান মাস সুবর্ণ সুযোগ এসেছে। আমি যদি আমাকে আত্মশুদ্ধি করতে চাই, একটাই পথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, আল্লাহ এছাড়া বিকল্প কোনো পথ। আর এই তাকওয়া অর্থাৎ আল্লাহর ভয়, এই তাকওয়ার চারটা অর্থ বর্ণনা করা হয়েছে। তা হচ্ছে আত-তাকওয়া, আল খাউফু মিনাল জালিল, ওয়াল আমাল বিত-তানজিল, ওয়াল রিদাউ বিল কলিল, ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিম। তাকওয়া আমরা বিভিন্ন ভাবে ব্যাখ্যা করে থাকি। এখানে চারটা শব্দ। তাকওয়াটা ওখানে যে যেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অর্জন করা, সেটা সুবর্ণ সুযোগ এসেছে। এই যে শাবান মাস থেকে প্রস্তুতি নেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু প্রস্তুতি নিয়েছেন আল্লাহর ভয় কিভাবে আসবে, রমজানকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য।
আর ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহ রাব্বুল আলামিনের যে কিতাব এসেছে সেই কিতাবের আমল, তাহলে আমি ওই কিতাব পড়ব, জানবো এবং আমলের জন্য প্রস্তুতি নেব, সেটাই হবে তাকওয়া। আর ওয়ারিদাউ বিল কালিল, আর সন্তুষ্ট থাকবো অল্পে। যদি আপনি অল্পে সন্তুষ্টি থাকতে চান ভাই, তাহলে এই রমজান আসতেছে, এই শাবান মাসে আপনি কাজে লাগাবেন, মাঝে মাঝে একটু রোজা রাখবেন, দেখবেন যে আপনি অল্পে তুষ্টি হয়ে সন্তুষ্ট হয়ে যাবেন, অভ্যাস পরিণত হয়ে যাবে। আর আপনি কিন্তু যখনই আপনি এই পথ অবলম্বন করবেন না, যতই আসুন না কেন, যে মসজিদে ঢোকার আগে একজনের সাথে কথা হলো, আয় ধন বাড়াইতে বাড়াইতে আরো কত লাগবে। আমি বললাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির, যেটা হারাম করে দেবে আধিক্য, আরো বেশি। আপনার 10টা বাড়ি আছে, আরো 20টা বাড়ি কি করে করা যায় ঢাকা শহরে, এই আধিক্যতা আপনাকে হারাম করবে আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনা। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তুমি কবরে মোলাকাত না হয়েছে। তাহলে এই অন্তর্দৃষ্টি যদি আপনি থাকতে পারেন, তাহলে আপনাকে ওই বেড়াজালে আপনি তো হতে হবে না, বেড়াজালে আপনি আটকা পড়বেন। আর ওয়াল ইস্তিদারু লিয়াউমিল আখির, আর সেটা হচ্ছে আখিরাতের দিনের আপনি প্রস্তুতি নেন। এই প্রস্তুতি নেওয়ার জন্য আমি আজকের কথা, তা হচ্ছে আমি যদি সফলতা অর্জন করতে চাই, আমি যদি জান্নাতে যেতে চাই, আমি যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, আমি যদি সওয়াব কামাই করতে চাই, আমি যদি গুনাহগুলো মাফ নিতে চাই, তাহলে আমার রমজান মাস আসতেছে। আর রমজান মাসের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ওই মাসকে আলিঙ্গন করার জন্য, ওই মাসকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য, ওই মাসটাকে যথাযথ কাজে লাগানোর জন্য তিনি দিন রাত প্রতিটা সময় কাজে লাগাইছেন। আমরা প্রস্তুত আছি না? কি ভাই কথা বল না কেন? জান্নাতে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তাহলে এখন থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহ আমরা সবাই জান্নাতে যেতে চাই, কি করতে হবে আমাদেরকে জানিয়ে দেন, আমরা করতে প্রস্তুত আছি। সেই জন্য আল্লাহর কাছে আমরা আবেদন জানাবো, আল্লাহ আমরা যা করেছি সামনে আমি যেন জান্নাতবাসী হতে পারি, আল্লাহ আমাদের